দেখে এলাম। আর মাতালের ভিডিও আমি পুরো দেখতে পারি না, স্পিড বাড়িয়েও দেখি কিন্তু পুরোটা দেখা যায় না, এত হাস্যকর এবং এত মিথ্যে কথায় ভর্তি। আজকে এত হাসি পাচ্ছে, অ্যাকচুয়ালি মাতালের ভিডিও আমি কয়েকদিন দেখিনি, বুঝতে পারছো তো। আমি তো কন্টেন্টের জন্য দেখি, তোমাদের আগেই বলেছি। এর ভিডিও তো শুধু শুধু কেউ দেখে না, দু চারটে ওই চাটা ছাড়া পাগল ছাড়া। একটা জিনিস দেখো, একটা কমেন্ট, সেই কমেন্টটা যেখানে মারিয়াকে একজন বলছে যে সোমনাথ দা পম্পম দাদাকে এত খারাপ কথা কেন বলছে, তোমরা তো এত খারাপ নাও, পম্পম দাদা তো এত খারাপ নয়। পুরো কথাটা তুললই না, পুরো কথাটা কিন্তু বললো না। মারিয়া কেন কমেন্টটা করেছিল, কারণ ওর হাজবেন্ডের কথা উঠেছে তাই। কমেন্টটাতে এইটা ছিল যে কেন সোমনাথ দাদা মারিয়া পম্পম দাদা সম্বন্ধে এইসব বলছে। কই, পম্পম দাদা তো এত খারাপ নয়। তো মারিয়ার কাছে দুটো অপশান ছিল, ডিলিট করে দিতে পারতো অথবা জবাব দিতে পারতো। ডিলিট কেন করবে? একটি মেয়ে তার হাজব্যান্ডকে ভালো বলছে, একটি দর্শক তার হাজব্যান্ডকে ভালো বলছে, সে ডিলিট কেন করবে? এই সুযোগ কেউ ছাড়ে? সুতরাং জবাব দিয়েছে এবং মারিয়া বলেছে যে আমাদের নামে ওদের কানে কান ভাঙানি দেয়া হয়েছে। মাতালি বলছে আমাকে ঠকে কমেন্ট করেছে যাতে আমি ওকে নিয়ে আবার ভিডিও নামাই এবং চির ফাঁড় করে ভিডিও নামাই, মানে আমি আবার অসভ্যভাবে মিথ্যে কথা বলি। কারণ এর ভিডিওতে কোনো যুক্তি থাকে না, বুঝতে পারছো তো, শুধু শুধু বলে, জানে না। বেশিরভাগ এর ভিডিও মানে ভিডিও টু ভিডিও কথাটার মানেই বোঝে না। ও যেমন অনেক কথার মানে বোঝে না, সম্পর্ক মানে বোঝে না, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মানে বোঝে না, পুজো মানে বোঝে না, বুঝতে পারছো। এবং কি বলবো, কোনো সম্পর্কই বোঝে না। না হলে ভাগ্নেকে নিয়ে ওইরকম অসভ্যতা সে দেখাতে পারে? ওয়াইটি কি বলছে না বলছে সেটা আলাদা। ও যদি আজকে ইপুর ছেলের কৃতিত্ব নিয়ে আলোচনা করে তাহলে ওর এগেনস্টেও কেউ না কিছু লেলিয়ে দেবে, কিন্তু সেই যে অগ্নিটা, সেই অগ্নিতে ঘৃতাহুতি দেয়। ও বললো না, অনেকেই ভিডিওতে এটা রেখে দেয় নোংরামো করার জন্য, সেই নোংরামোটা ও করে। ফ্ল্যাট থেকে যেদিন বাড়িতে চলে এলো ওর ভয় হয়েছিল যে আমার ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি থাকবে না, ব্লগ ভিডিও আর চলবে না। প্রথম ভিডিওটা শ্বশুরবাড়ি থেকে, এই শ্বশুরবাড়িতে যে ফ্ল্যাট থেকে ওয়াপাস এলো সেটার প্রথম ভিডিওটাই ছিল ভাগনার নামে আমার সম্বন্ধে ওয়াইটিতে কত কথা রটে আছে। দেখো, একটা কথা, সম্পর্কের কিছু মর্যাদা আছে তো, মর্যাদা কিছু আছে তো। ভাগনা মানে ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো মহিলার থেকে 20 বছরের বড় ননদও যদি হয়, সেই ভাগনা তার মানে ওই মামির সমবয়সী প্রায় হলেই হতে পারে। 20 বছরের বা 30 বছরের বড় যদি ননদ হয়, অনেক সময় হয় 20 বছরের বড় ননদ, তাহলে তার সন্তানেরা এই যে ভাইয়ের বউ যে হবে তার সমবয়সী হলেও হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কটা মা ছেলেরই থাকে, কারণ মা ডবল মাদার। মামা যে সম্পর্ক, তার ওয়াইফ সে মামি মা, আগেকার দিনে আমরা ওই জন্য বলতাম কাকি মা, জেঠিমা, মা ছেলের সম্পর্কটাই থাকে। কিন্তু এ মেয়ে ছেলে দেখো, আজকে সন্তানের তুল্য যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে ও কন্ট্রোভার্সি দিচ্ছে, অথচ পরে বলবে আমাকে বদনাম করার জন্য ওয়াইটিতে সবাই মরে যাচ্ছে বলে ভিকটিম কার্ড খেলতে আসবে। তো যাই হোক, এখানে দেখো মারিয়া নাম করেছে, মারিয়া বলেছে যে কি বললো, ওদের কানে আমাদের সম্বন্ধে কান ভাঙানি দেয়া হয়েছে। তা মন্দিরার সঙ্গে অনেকের আলাপ আছে, অনেকে খুব ক্লোজ, যেমন দেবশ্রীও ক্লোজ, গীতাদিও ক্লোজ, অনেক দর্শকেরা ক্লোজ, এই গোল্ডেন ক্লোজ, নূপুর ক্লোজ, বর্তমানে ইউজ করার জন্য এই মাতালি ক্লোজ হয়েছে। এই ক্লোজনেসটা তো দেখানো ক্লোজ, এবং মাতালি কি জিনিস সেটা কিন্তু মন্দিরা জানে। মন্দিরা মাতালিকে খা বলে গালি দিয়েছিল, তারপর ক্ষমা চেয়ে নিয়েছিল, চুকে গেল। সুতরাং স্বার্থের সম্পর্ক যেখানে আছে, মন্দিরাকে মাফ না করলেও তো ভিউ হবে না। কারণ একটা জিনিস তো ঠিক, যেটা লক্ষ্য করছি, মন্দিরার নাম করলে ওর চ্যানেলে ভিউ হয়, ওর কন্ট্রোভার্সির সেই ধার নেই। আগে দর্শকদের বোকা বানিয়েছে বর বেচে, ব্যাপারটা খুব ভালো করে বোঝো। আগে দর্শকদের বোকা বানিয়েছে বর বেচে, বরকে অসম্মান করে। আমি বলছি না সম্পর্কের মানে বোঝে না, শাখা সিঁদুরের মানেই বোঝে না। যে স্বামীর সম্বন্ধে একটা কথা বললে গায়ে লাগে, দেখো মন্দিরা এই মারিয়ার লেগেছে, মারিয়া যার জন্য কমেন্টে জবাব দিয়েছে। এবার সেটাকে কিভাবে এক্সপ্লেন করছে, আচ্ছা সেটা পরে বলছি, আগে এই জিনিসটা ক্লিয়ার করি। দেখো, ও স্বামীর সম্পর্ক বেচে ও দর্শকদের প্রিয়পাত্র হয়েছিল কিভাবে, যে আমি বাজে কথা বলছি, গল্প দিচ্ছি, আমি গাল দিচ্ছি, কেন অভাবে পড়ে দিচ্ছি, কারণ আমার বরের টাকায় জল গরম হয় না, দুটো পয়সার জন্য আমি এই নোংরামোটা করছি। যদিও সেটা অন্যায়, কিন্তু অনেক মানুষের মনে হচ্ছে অন্যায় তো কি হয়েছে, ও পয়সার জন্য করছে, বুঝতে পারছো। এইখানে ও বরটা বেচে দিয়েছে। দ্বিতীয় কথা, এইখানে তার মানে ও কন্ট্রোভার্সি চ্যানেল, ওর নাম বর বেচুনি যে দিয়েছিলাম আমি, কথাটা ঠিক বলিনি। তুমি একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো, আজকে কন্ট্রোভার্সি চ্যানেলটা তুলেছিল বর বিক্রি করে, বরের টাকা জল গরম হয় না, আমার বড় অভাব, এই ধরনের। তারপরে ক্রাউড ফান্ডিং করলো, সেটাও তোমার ওই কায়দা করে, আমার বড় কষ্ট, আমার পেছনে বাঁশ দিয়েছে। কোনো দর্শক কিন্তু ভেবে দেখলো না বাঁশটা কেন খেয়েছে।
ও একটি পঙ্গু মানুষের স্ত্রীর সন্তানের কৃতিত্ব নিয়ে প্রশ্ন করেছে, এমন একটি মানুষের সঙ্গে জড়িয়ে দিয়েছে যে মানুষটা ওদের বাবার মতো হয়ে বাজ পাখির মতো পুরো সংসারটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। কোথাও গেলে ওই পঙ্গু ভাইকে রক্ষণাবেক্ষণ করে সেই মানুষটা, ওরা কোথাও বেড়াতে গেলে ওই পঙ্গু ভাইটিকে হুইল চেয়ারে তুলে দেওয়া, এগুলো ওই কণিকার সম্ভব নয়, কণিকার পক্ষে। সেই মানুষটা করে, তার সঙ্গে যদি লাগিয়ে দেয় কত বড় অসম্মান অপমান, যার সঙ্গে উঠতে বসতে হচ্ছে কণিকাকে, বুঝতে পারছো? এই কাণ্ড করেও বাঁশ খেয়ে ক্রাউড ফান্ডিং করেছে এবং দর্শকরা দিয়েছে পয়সা, মানে সি বনেছে পুরো। এইবার কি হচ্ছে, বরটা বেচলো ওখানে, তারপরে ফ্ল্যাটে গেল, সেখানেও বর ছিনাল বলেছে বলে বেচে দিল। মানে বেশ কিছু লোক ওর বরকে খারাপ ভাবতে শুরু করলো, বুঝতে পারছো? এইবার এসে বলছে মারিয়া আমাকে ইনসিস্ট করছে মারিয়াকে চিরফাড় করার জন্য, মানে খারাপ কথা বলে ওর মানে ক্ষতি করে, ওর ব্লগের ক্ষতি করে সমালোচনা করার জন্য। কারণ কি, মারিয়া জানছে যে ওইভাবে সমালোচনা করলে ও নাকি কন্ট্রোভার্সির চূড়ায় পড়ে থাকবে, তবে ওর ভিউ হবে। মানে ভার্চুয়ালি মাতালি বলছে মারিয়ার চ্যানেলের ভিউ ওর জন্য হচ্ছে। মানে কি, খেলাটা কত গভীর ভাবো। মন্দিরার গায়ের থেকে দাগ সরিয়ে দিচ্ছে, মন্দিরা গায়ের থেকে দাগ সরাচ্ছে, এবং মানে যে ওয়াইটিতে আমরা সবাই বলছি যে মনে হচ্ছে আমাদের যে মন্দিরা ওকে হায়ার করেছে, ওকে পুষেছে, একটু টোপ দিয়েছে, একটু খাসির ঝোল খাইয়ে দিল, 2-4 বার নিয়ে লাইভ করলো, চুকে গেল। এর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওইটুকুই যথেষ্ট। কারণ ব্যাপারটা হচ্ছে বেশি দেবেই বা কেন কিছু, খাসির ঝোল খাওয়ালো, মেয়ের জন্মদিনে প্রায়োরিটি দিল, বাড়াবাড়ি করলো ওকে নিয়ে, ফটোয় ওকে চান্স দিল, কারণ এতে ওর ভিউজ হচ্ছে এবং ও কামিয়ে খাচ্ছে, দালালিটা ওখান থেকেই পেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর আড়ালে আর কত কিছু হয়েছে। প্লাস ওই নপুরের বার্থডেতে শেয়ার করলো, সুতরাং বিদেশ থেকে কিছু আসার আশায় হাঁ করে মাতালি বসে আছে যে একটা গোল্ডের টুকরো যদি ওর হাঁ মুখে পড়ে। তো এই সমস্ত চান্স করেই দিয়েছে মন্দিরা, সুতরাং দালালি দিয়ে দিয়েছে। এইবার মন্দিরার গা থেকে দাগ সরাতে এ বলছে যে মারিয়া আমাকে ভালো থাকতে দেবে না, কারণ মারিয়া আমাকে ইনসিস্ট করছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি খারাপভাবে করতে। কিন্তু মারিয়া কি ভিডিওতে নাম করেছিল, মারিয়া কমেন্টাতে বলেছিল যে ওই মাতালি মন্দিরার কান ভাঙিয়েছে, মন্দিরার কান ভাঙিয়েছে। তার মানে কি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, বাজলো বাঁশি আপন মনে, যার যেমন কান সে তেমনি শোনে। কিন্তু তার চেয়েও বড় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। তার মানে মাতালি স্বীকার করলো কানটা ওই ভাঙিয়েছিল। তাহলে ওকে ঠুকে বলেছে কেন হতে পারে? ওই লাইভেই তো আরো দুজন ছিল, তারাও বলতে পারে। যেমন মদের বোতলটা গোল্ডেন বার করে দিল, বুঝতে পারছো? এটা নূপুর বার করে দিল, ওটা অমুক বার করে দিয়েছে। প্লাস অনেক দর্শক মন্দিরার বাড়ির আশপাশে থাকে, পার্সোনালি দেখা করে, ওর বিজনেস চ্যানেলে কন্ট্যাক্ট হয়ে যায়, বুঝতে পারছো তো? অনেকের সাথেই মন্দিরা দেখা হয়। সুতরাং মাতালি যে কানটা ভাঙিয়েছে, কে বলছে? অ্যাকচুয়ালি মাতালি তার ব্লগ ভিডিওতে বলছিল, ওর ব্লগ ভিডিওটা আমার দেখা হয়নি, ওই যেখানে বসে ব্লগ ভিডিওতে বকবক করেছে, ব্লগ ভিডিওতে আছে কি শুধু তো বকে, তো সেই বকবকানিটা আমার দেখা হয়নি। আমি বললাম না, কাল আমার হাজব্যান্ড চলে গেল, রাতে 11:30 ফ্লাইট ছিল, চলে গেলে এক ব্যস্ততা থাকে আর মন মেজাজটা একটু খারাপ থাকে, তো সকাল থেকে আমার ইচ্ছেই করছিল না ভিডিও করতে। তারপরে হঠাৎ করে ভিডিওটা এলো নিউজ ফিডে, পুরোনো ভিডিও কিন্তু এলো, কালকের ভিডিও বোধহয়, দেখে এই পর্যন্ত স্পিড বাড়িয়ে দেখে হাসতে হাসতে পেট ফেটে গেছে। মানে ঠাকুর ঘরে কেলে আমি তো কলা খাইনি, সেই ব্যাপারটা হচ্ছে ওর ব্লগ ভিডিওতে মাতালি বলছিল যাই ভিডিও করি, না হলে আমার প্রয়োজনগুলোকে মিটবে কি করে। ব্যাপারটা হচ্ছে তুই ভিডিও কর না, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই এস্টাবলিশড, এবং ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পরিচয় নিয়েই ব্লগ ভিডিও খোলা। ব্লগ ভিডিওতে যদি 2-4 হাজার ভিউ হয়, সেটা কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই হচ্ছে। মেন অস্তিত্ব ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তাই তুই কর না কন্ট্রোভার্সি, কে বারণ করেছে? কিন্তু ওই যে মাঝে মাঝে সেই পুরোনো স্টান্ট দিতে এসে নিজেকে উলঙ্গ করে দেয়, হাস্যকর করে যে আমি আর কাল থেকে কন্ট্রোভার্সি করবো না। তোকে কে বারণ করেছে বাবা? ঝাড়ু দেয়, যে কষাই সে মাংস কাটে, বুঝতে পারছো? যে কাজের লোক সে তার কাজ করে চলে, তো মানে যে যার কাজ করছে, ডাক্তারি করে, গায়ক গান গায়, আর মাতালি কন্ট্রোভার্সি করে, এটা তো স্বাভাবিক। এবং বাজে কথা বলে কন্ট্রোভার্সি করে, তো তুই কর না। তুই ফালতু স্টান্ট দিতে আসবি যে না আমি কন্ট্রোভার্সি আর করবো না, অথচ ব্লগ ভিডিও বলছে আমার প্রয়োজনগুলো কে মেটাবে? তাহলে কে বলেছে ছাড়তে? যে জিনিসটা পারিস ব্লগ করা, এর পক্ষে সম্ভব নয় ডিয়ার ফ্রেন্ডস। আমি যুক্তি দিয়ে কথা বলি, আমার মধ্যে কোনো রকম হিংসা বা অন্য কোনো কাজ করে না, কারণ এর মধ্যে হিংসা করার কিছু নেই। তো ওয়াইটিতে তোমরা জিনিসটা দেখো, ওয়াইটিতে যারা ঝগড়া করতে পারে তারা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যুক্তি তো এর মধ্যে নেই। বলছে কি যে মারিয়া নারকোল করবে, নারকোল নাড়ু বানাবে, সেটা তো মারিয়ার বলার কথা নয়। ও কেন বলবে নারকোল নাড়ু বানাবো? ভাই রে, ও এসে নারকোলটা কুড়ে নাড়ু বানাবে কিনা ও বলবে? তো কে বলবে? মাতালি বলবে? ওর বক্তব্য হচ্ছে যে ও শ্বশুর বাড়ি থেকে ওকে হুকুম করবে যে এই তুই এসে নারকোল করবি,
শ্বশুর বাড়ির লোকেরা বলবে তা তো নয়। প্রথম কথা হচ্ছে নারকোল কোড়া একটা স্ট্রেনাস কাজ, সেটা সে করবে কিনা, তো সে ব্লগিং করছে, ইয়ে করছে, আলাদা একটা পারপাস নিয়েও আসে, প্লাস বাড়ির বউ বাড়িতে আসে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে মুসলিম মেয়ে, সে আদৌ আমাদের এই রিচুয়ালগুলো জানে কিনা, সুতরাং তার মনের ইচ্ছেটা সে তো বলবে, কন্টেন্ট করার জন্য হোক, ভালোর জন্য হোক, ভালোবেসে হোক, যে কারণেই হোক, সেটা মারিয়ার কল, ইটস হার কল, তাই না? মারিয়া তো বলবে যে আমি কোনো ইয়েটা করবো, নারকলটা করবো, তাই এইরকম যে কন্ট্রোভার্সি করে, তার কন্ট্রোভার্সিতে কোনো যুক্তি নেই, শুধু ভেতরের কথা, কল রেকর্ড ছাড়া এর কথা তাকে, তার কথা ওকে। মাতালি যে কথাগুলো মন্দিরার সম্বন্ধে বলেছে সেগুলো জানলো কি করে? পমপমের কল রেকর্ড মাতালির কাছে গেল কি করে? মারিয়া মন্দিরাকে কি বলেছে সেটা মাতালি জানলো কি করে? পুরো জিনিসটাই বুঝতে পারছো। সুতরাং এখানে ভার্চুয়ালি ও হয় দুটো পারপাস হচ্ছে, এক হচ্ছে আমি কেন ফিরে এসেছি, কারণ মারিয়ার এই কমেন্টটা দেখে আমি ফিরে এসেছি। আরে ফালতু, তুই তো ব্লগ ভিডিওতেই বলছিলিস ভিডিও না করলে আমার পারপাস সার্ভ হবে কি করে, আমার প্রয়োজনগুলোকে মেটাবে, এই বলে তুই তো অনেকদিন থেকেই বল বেচছিস যে আমার বর রোজগার করতে পারে না, তাই আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, এইটাই তো তুই বলিস। এই তোর বরের যে গরম হয় না, এই যে গরম জল হয় না, এই জন্য কিন্তু ওই দোতলা বাড়িতে ঠাঁই পেয়েছিস, না হলে তোর ওই দোতলা বাড়িতে, যেটাকে লজ বলিস, শ্বশুর বাড়িকে আমরা মানে কি বলবো, বুকের ভেতরে একটা জায়গা থাকে আমাদের, যেখানে প্রথম বধূ হয়ে গেছি, সেইটাকে তুই লজ বলিস, তুই এত ছোট লোক। তা একটা জিনিস দেখো, প্রথম থেকেই তো এই ব্যাপারটা, তোর বরের জল গরম হয় না বলেই তো তুই কন্ট্রোভার্সি করিস, তোর প্রয়োজন মেটাতে পারে না তোর বর, তুই প্রথমেই বলে দিয়েছিস, তোর কোনো প্রয়োজন শারীরিক আর্থিক কোনো প্রয়োজনই সে মেটাতে পারে না, তুই প্রথমেই বলেছিস। আর্থিকটা মুখ খুলে বলেছিস, আর শারীরিকটা হাবে ভাবে বুঝিয়ে দিয়েছিস, বুঝতে পারছিস? ওই জন্যই তুই হুল বৌদি বা এদের সঙ্গে হয়তো সম্পর্ক রেখে চলিস, অন্য কিছু নয়, এমনি সম্পর্ক, এই কল রেকর্ড এবং তখন এইসবের সম্পর্ক, কারণ এই বৌদি বা এরও কল রেকর্ডে ছেড়েছিল, তোমরা দেখেওছো শুনেওছো। তো এইখানে একটা জিনিস দেখো, মারিয়া তো কারণ নাম করেনি, তাহলে এ কেন বলছে যে আমাকে ঠুকে করেছে, মানে মারিয়াকে নিয়ে ওকে বলতেই হবে, আর তো এর কোনো কন্টেন্ট নেই, এ কাকে নিয়ে বলবে, এর কোনো কন্টেন্ট নেই। এবং টিনার ভিডিওতে যতক্ষণ না টিনা কোনো ভালো জিনিস দেখিয়ে দর্শকদের ক্লোজ হচ্ছে, ততক্ষণ এ বলবে না। ওই যে জায়গাটায় টিনা বলেছিল ছেলের জন্য শরীর খারাপ করছে, মন খারাপ করছে, সরি, অ্যাকচুয়ালি আমার আজকে প্রেশার প্রচণ্ড হাই প্রেশার, জানি না কেন, মানে তোমাদের যদি শিরাটা দেখলে বুঝতে পারো, এই শিরাটা না এইরকম ফুলে আছে, যাকে বাদ দাও, কন্ট্রোভার্সি ভিডিওতে আর এসব বলে না, এটা দেখলে বুঝতে পারবে, এটা এইখান থেকে এইরকম উঁচু করে দেখা যাচ্ছে। তো আমি আজকে ভিডিও করবো না ভেবেছিলাম, তোমাদের বললামও, তো ওই জন্য মুখ দিয়ে শরীর খারাপটা বেরিয়ে যাচ্ছে কথাটা। টিনার ছেলের জন্য মন খারাপ, ছেলে কথাটা উচ্চারণ করেনি, কারণ ও নিজেই বললো যে আমি যদি বলি কেন মন খারাপ, তোমরা এখনই বলবে নাটক করছে, বুঝতে পারছো? পাঁচে দর্শকরা ভেবে নেয় যে ছেলের জন্য টিনার মন খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে বিষোদ্গার করতে চলে এসছে, দিল্লিতে কেউ আছে তার জন্য ওর মনটা খারাপ করছে, তার জন্যই মন খারাপ করছে, লে বাবা তারই জন্য করছে, ওর ছেলের জন্য কোনো, তুই কি বুঝবি রে, তুই কি বুঝবি? টিনাকে বিচার করতে গেলে সংবেদনশীল হতে হয়, স্বার্থান্বেষী হলে চলে না। টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা বলেছিল ভিডিও করা চলবে না, অফ ক্যামেরা দেখা করবো, এ রাজি হয়নি। টিনার সঙ্গে দেখা করবে তো বেচবে, টিনাকে না বেচলে কারোর সঙ্গে সম্পর্ক রাখে না। ব্যাপারটা হচ্ছে মারিয়া এর কন্টেন্ট, তুই মারিয়াকে নিয়ে কন্টেন্ট করবি, কর না, তোকে কে বারণ করেছে? ওয়াইটিতে একটা কমেন্ট এলে সেটা নিয়ে বলার অধিকারও আমাদের আছে, কারণ ওই জিনিসটা তোমার সোশ্যাল মিডিয়ায় আসছে, যে কমেন্টটা করছে সে তোমার সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য রেখেছে, সুতরাং সেটা নিয়ে কথা বলতে সবাই পারে। তো সেই কমেন্টটা ডিলিট হয়েছে, যে কমেন্ট করেছে সেই হয়তো ডিলিট করে দিয়েছে, এবং মারিয়ার যদি এইরকমভাবে কন্ট্রোভার্সি ছড়ানোর ইচ্ছে থাকতো তাহলে তো ও ডিলিট করতো না, বুঝতে পারছো? এবং এ আর একটা চাল ছেলেছিল মারিয়ার ক্লোজ হওয়ার জন্য, মারিয়া অ্যাকচুয়ালি এই ক্লোজনেসটা নেয়নি। তোমাদের আমার যেটুকু এখন চোখে পড়লো সেটা আগে বুঝিয়ে দিই, কে কি বলেছে কোন ভিডিও তোমরা পুরোটাই জানো, সেটা নিয়ে এক্সপ্লানেশন পরে দিচ্ছি। এ একটা চাল ছেলেছিল যে হানি আন্টির শরীর খারাপ হচ্ছে, এই দর্শকরাই কনফিউজড হয়ে যাচ্ছে, তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাবো, তার আগে কথাটা কমপ্লিট করি। হানি আন্টির শরীর খারাপ হয়েছে, তার মানে মারিয়ার কাছে এই একটা ভার্চুয়ালি স্কোপ তুলে দিল যে তুমি দর্শকদের এবার বলো যে আমার মার শরীর খারাপ হচ্ছে, আমি একমাত্র সন্তান, আমি মাকে দেখতে যাবো, সুতরাং আমি এবার বাপের বাড়ি যাবো, গিয়ে বাপের বাড়ি ব্লগ দিতে শুরু করো। এটা ও নিখাত, হয়তো কারণ ও এত নোংরামো করেছে, তারপর যখন গোবরডাঙ্গায় ফোন করতে পারে, তাহলে এইটুকু অনুমান করতেই পারি যে ও নিঘাত হয়তো মারিয়াকে ফোন করে বলতেও পারে, বা ওদের যা চতুরতা মারিয়া হয়তো বুঝতেও পেরেছে, কিন্তু মারিয়া এর দোস্তি বা কিছুই নেয়নি, কারণ এ যে কারোর দোস্ত হতে পারে না তোমরা বুঝতেই পারছো। মারিয়া এক বালতি জল ঢেলে দিয়েছে। একটা থামনেল দেখলাম, আজকের ভিডিও থামনেল, ওরা দুজনে মিলে শ্বশুর বাড়ি থেকে কোথায় একটা ঘুরতে যাচ্ছে, বারাসাত ঘুরতে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে মাঝরাতে, এইরকম কিছু একটা থামনেল আমি দেখলাম, অ্যাকিউরেট না বলতে পারলাম, ডিয়ার ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তাহলে বুঝতে পারছো খেলাটা কোথায়, কেন আবার মারিয়া পেছনে বিষোদ্গার করতে নামলো? কারণ ও মারিয়াকে একটা টোপ দিয়েছিল এইটা বলে, মধু আন্টি হানি আন্টি যাই হোক শরীর খারাপ হয়েছে, সুতরাং মারিয়াকে কায়দা করে টোপ দিল যে এবার তুই
বাপের বাড়ি ব্লগ দেখানো শুরু কর, এবং আমার কাছে মধু আন্টির যে কল রেকর্ডগুলো আছে আমি সেগুলো ছাড়তে শুরু করব। বাপের বাড়িতে এই হয়েছে ওই হয়েছে, কারণ মারিয়ার সঙ্গে এই বিয়ের পর খুব একটা মাখামাখি নেই বলেই মনে হচ্ছে, কারণ বিয়েতে ওকে ডাকেনি। মারিয়া মন্দিরা একসঙ্গে যে অনুষ্ঠানটা করলো সেটার গায়েও লেগেছে, বললো না আমি যদি হিংসে করে করতাম তাহলে আমি তখন থেকে শুরু করতাম। তখন থেকে শুরু করেছে, তখন থেকে ও গেমটা খেলতে শুরু করেছে মন্দিরার সঙ্গে ক্লোজ করে হয়ে মারিয়াকে তাড়ানো। এবার এখানে আজকে যখন বলতে এসছে তখন হাইলাইট করলো সোমনাথের কথাটা, মানে মারিয়ার ভুলটাকে হাইলাইট করছে, কিন্তু দর্শকের কোয়েশ্চেনটাকে হাইলাইট করলো না। বলছে যে দর্শক নাকি বলেছে, সোমনাথ এক জায়গায় বলেছে যে যখন ওদের ব্রেকআপ হয়ে গেছিলো তার প্যাচার হলো ওই সময়টায়, সোমনাথ নাকি বলেছে যে পম্পম বলেছে যে মন্দিরার সাথে মিশলে মারিয়ার চরিত্র খারাপ হয়ে যাবে। তো এইরকম কথা যে বলছে তার সঙ্গে আমি বন্ধুত্ব কেন নেব, সুতরাং মারিয়াকে আর থার্ড চান্স দেওয়া যাবে না। এইটাতে আমি ওর ভিডিওর এক্সপ্লানেশন দিচ্ছি না, পরে যদি পুরো ভিডিওটা দেখি পরে আসবো আবার। এ যখন নোংরা ভাবে সবাইকে বেচে, সুতরাং একে কিলো দরে বেচাই যায়। তো যাই হোক, একটা জিনিস শোনো, এই যে কথাটা ও বললো কমেন্টে এটা ছিল না, কমেন্টে শুধু ছিল যে সোমনাথ দা পম্পম দাদার সম্বন্ধে এত বাজে কথা কেন বলছে, পম্পম দাদা তো এরকম নয়। সীতা এই কমেন্টটা ছিল, আমার মনে আছে। এবং সেখানে বলছে মারিয়া যে ওদের কানে আমাদের সম্বন্ধে কান ভাঙানি দেওয়া হয়েছে, মাতালির নামও করেনি। বুঝতে পারছো, পম্পমের নামটা উঠেছে বলে এবং পম্পমকে ভালো কথা বলছে বলে মারিয়া সেই কথাটা বলতে এলো। ঠিক কথা, ঠিক কাজ করেছে মারিয়া। এইবার গেমটা কি খেললো, সোমনাথ নাকি বলেছে সেকেন্ড চান্স মারিয়াকে দেওয়া হয়ে গেছে, থার্ড চান্স ও আর ডিজার্ভ করে না, আমাদের পরিবারে মারিয়া ঢুকতে পারবে না, মানে ওখানে মাতালির জায়গাটা পার্মানেন্ট। এবং মন্দিরাকে খোঁচা দিল যে এই রকম যে বলেছে তাকে যেন তোরা আর কোনোদিন চান্স দিস না। বুঝতে পারছো তো, ও যেন সকলের কথা শোনে, ও স্বার্থের প্রয়োজনে কোনোদিন মারিয়া, তারপর মারু, কোনোদিন মধু আন্টি, তারপর হানি আন্টি, ও স্বার্থের প্রয়োজনে লুডোর গুটির মতো প্রত্যেককে ইউজ করবে আর অন্য লোককে এইভাবে হিন্ট দেবে যে দেখ এই কাণ্ড করেছে। তো সোমনাথের এই কথাটা তুলেও বললো যে মারিয়া আমার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আসল যে দর্শক কমেন্টটা করেছিলেন সেটা সম্বন্ধে বলেনি। তো যাই হোক, ও নিজের ক্ষতি নিজে করছে। তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই দাঁড়াও, আমি অবশ্য কমেন্ট করে আসিনি, চশমা নিয়ে আসিনি। এখানে একজন কমেন্ট করেছেন, ওনার নাম মীরা, কুছ তো হ্যাঁ, হানি কাকিমা আবার মধু আন্টি, বন্টু আবার মারু, এটা কি হচ্ছে? হ্যাঁ তবে সাবধান, আর কোনো ঝামেলাতে জড়িও না, ঝামেলাতে না জড়ালে ওর ভাত হজম হয় না। কারণ শুধু শুধু আমাদের মতো নির্ভেজাল, আমার মতো নির্ভেজাল ভিডিও টু ভিডিও করার ওর যোগ্যতাই নেই, ও পারেই না, ওর পুরো ভিডিও দেখার ও ধৈর্যও নেই, ও পারেও না। ও দর্শকদের থেকে ভেতরের কথা নেবে এবং এদিক ওদিকের সঙ্গে বন্ধুত্ব করে ভেতরের কথা নেবে, তারপরে বার্নাবাতে যেরকম পাণ্ডবদের পুড়িয়ে মারার প্ল্যান করেছিল ঠিক সেইভাবে এককালে যার সঙ্গে পজিটিভ হয়ে বন্ধুত্ব করেছিল তাকে ভার্বালি ওয়াইটিতে ওই বার্নাবাতের মতো তার জন্য একটা লাক্ষাগৃহ তৈরি করে দেবে, যেটা বর্তমানে ও মারিয়ার জন্য করছিল। মারিয়ার ক্লোজ হতে গেছিল ওই টোপটা দিয়ে, হানি আন্টির শরীর খারাপ, তার মানে মারিয়া তুই এবার বাপের বাড়ি ব্লগ দিতে শুরু কর। দেখ আমি কিন্তু বলে দিলাম যে এইভাবে দর্শকদের বলে দিলাম মধু আন্টির শরীর খারাপ, হানি আন্টির শরীর খারাপ, সুতরাং তুই এখন যেতেই পারিস, আমি তোকে টোপ দিলাম, তুই এইবার এই বল এই থাম্বনেল দিয়ে ভিডিও শুরু কর যে মায়ের শরীর খারাপ, আমি কি দূরে থাকতে পারি বলে তুই চলে যা। কিন্তু মন্দিরা এই মারিয়া সেই টোপটা গেল না, ও নিজের মতো করে ভিডিও করতে রইল। সুতরাং মাতালির প্রচন্ড পেট ফেটে গেল। ঠিক এই জিনিসটাও শুনেছি এর আগেই একটা কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে শুনেছি, কন্টেন্ট ক্রিয়েটারের যে ইপু দিদিকে নাকি ফোন করেছিল মাতালি, এবং ইপু দিদি এর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায়নি, যার জন্য ফোনটা তোলেনি। যেই ফোনটা তোলেনি সঙ্গে সঙ্গে ইপুকে ভার্চুয়ালি ওয়াইটি তো ব্ল্যাকমেইল করতে এসেছিল, ইপুর সম্বন্ধে বাজে ভিডিও নামাতে শুরু করেছিল। ওয়াইটি তো ব্ল্যাকমেইল যে তুই আমি যে রাস্তা দেখাবো, আমি যে চক্রব্যূহ সাজাবো সেইখানে তুমি পার্টিসিপেট করো, না হলে ওয়াইটিতে তোমার অবস্থা খারাপ করে ছেড়ে দেবো। তাহলে ওর যে বরের ওইখানে ইপু দিদি, বরের কর্মস্থলে ইপু দিদি হামলা করেছিল বা গেছিল কথা বলতে গেছিল, যাই করেছিল সেটার ইনডাইরেক্টলি দায়িত্ব ও। তোমরা বলো, আজকে ওই ভদ্রলোকের ওর হাজবেন্ড যে তার কর্মস্থলে তার নিজের জন্য তো কেউ যায়নি, যে সে মলে ভালো সেলসম্যানগিরি করতে পারছে না, ভুল জিনিসকে ভালো ঠিক বলে বেচিয়ে দিয়েছে এই জন্য লোকে গিয়ে যাচ্ছে, তা তো নয়, গেছে তার ওয়াইফের কুকৃতির জন্য। তার মানে এই নিজের পরিবারেরও মানে ভক্ষক বলতে গেলে। পুরোটাই সেই আবার ভেতরের কথা নিয়ে তুই আমাকে এই বলেছিস, মন্দিরা আমাকে এই বলেছে, মানে ভার্চুয়ালিও বলে দিল যে মন্দিরাও মারিয়ার সম্বন্ধে এসে ওকে বলেছে এবং মারিয়াও মন্দিরার সম্বন্ধে গিয়ে ওকে বলেছে, কিন্তু ও ওকে বলেছে কারণ ও সেগুলো বেঁচে খাবে। দুজনেই খুব ভালো করে জানে যে ওকে বলা মানে ও সেগুলো বলবে। আজকে একটা জায়গায় বলছে যে আমি সোমনাথকে খারাপ কথা বলেছিলাম, সেটা সেটা মারিয়া কানভাঙানি দিয়েছিল, মারিয়ার কথার রিয়াকশন ও কিছু না, মানে ও খারাপ কথা বললে ও কিছু হয় না, কিন্তু আজকে মারিয়া কোথায় একে কি বলে রেখেছে তার
জন্যে ও একবারে ঝাঁপিয়ে পড়ে নরসিংহ অবতারের নাম নিল। মানে কত বড় পাপী দেখো, ও নরসিংহ অবতার কি করতে এসেছিলেন, উনি ভগবান বিষ্ণুর একটা অবতার, আর এই মেয়ে ছেলে নোংরামো করে সেই জিনিসটা নরসিংহ অবতারের সঙ্গে তুলনা করছে, বলছে আমি নরসিংহের মতো তোকে ছেড়ে খাবো, সেই জন্যে তুই আমায় পোক করছিস। তা যে ভাই উস্কায় তাকেই উস্কানো যায়, যাকে করলে যে চলে আসবে তাকেই উস্কানো যায়, আর যে চুপ করে গ্যাট হয়ে নিজের সম্মান নিয়ে বসে থাকে তাকে তো উস্কানো যায় না। ব্যাপারটা হচ্ছে এর ভয় ধরেছে যে সোমনাথের মেন্টালিটি ও তো জানতোই, ও তো পুরোটাই জানতো সোমনাথের মেন্টালিটি, কিন্তু তা সত্ত্বেও সোমনাথের মেন্টালিটি পুরো জগজাহির হয়ে গেল যে ও সোমনাথ ওকে পছন্দ করে না। তার মানে এখানে সোমনাথ কিছুটা মন্দিরাকেও তোয়াক্কা করলো না, যে মন্দিরার কথাতেই ও লাইভ করতে এসেছিল, কিন্তু সেখানেও স্পষ্ট করে দিল যে আমি একে পছন্দ করি না। এইবার ও বলে তোকে কে পাত্তা দেয়, সোমনাথের ইগোতে ফুটিয়ে দিল। কিন্তু পরের দিন মন্দিরা ভিডিও দিল সোমনাথের গালের সঙ্গে গাল ঠেকিয়ে, কারণ মন্দিরা খুব চালাক। মন্দিরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে মারিয়ার পেছনে লাগাতে পারে হয়তো, বা XYZ কারোর পেছনে লাগাতে পারে হয়তো, নাও লাগাতে পারে, আমি একটা হাইপোথেটিক্যাল কাল্পনিক সিচুয়েশন দিচ্ছি। মন্দিরা কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করতে পারে, তথ্য দিয়ে ভিডিও করাতে পারে, এর আগেও করিয়েছে, মাতালি বলেছে, আমরা তো জানি না। মাতালি কল রেকর্ড রিলিজ করেছিল যে শুধু টিনাকে নিয়ে বলবি, আমাকে নিয়ে বলবি না, সেই সেন্সে বলছি আর কি। কিন্তু যাকে ইউজ করা যায় এই রকম ছাই ফেলতে ভাঙাগুলোকে নিয়ে ও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোনোদিনই ঘটাবে না, বা স্বামীর সাথে অশান্তিও কোনোদিনই ঘটাবে না। মেয়েটা তো ওরও, সোমনাথের যেমন মেয়েটা তো ওরও। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ তখনই হবে যখন মা বাবা একসঙ্গে থাকবে, এবং সেই জিনিসটা যখন ঘটেছে একবার। প্লাস মন্দিরা দেখো যে নচ্ছারমি করেছিল, যে অসভ্যতা করেছিল পরপুরুষের সঙ্গে ইয়ে করে, এইসব আমি দেখিনি, আমি তখন ছিলাম না এই জন্ডাটা, কিন্তু লোকে বলে এইসব নাকিও করেছিল, ফুলের সঙ্গে ওর একটা ব্যাপার ছিল। তো এই জিনিসগুলো, সেটা সোমনাথ লাইভেও বললো, এই সমস্ত জিনিসগুলো পাস্ট, এখন একটা কনক্লুশন, একটা স্থিতিতে এসে গেছে। সুতরাং সোমনাথের সঙ্গে ক্লাসে মন্দিরা যাবে না। আর তোমাদের বারবার বলছি সোমনাথকে না দেখালে সংসার, না থাকলে মন্দিরা ব্লগ কি নিয়ে করবে, ওই জিনিসটা তো রিপিট করা যাবে না যে ওই একটা জিনিস করে এসছি তখন ওই জিনিসগুলো বেছে বেছে বেশ ভিডিও তুলেছি, আবার যদি ওই জিনিস রিপিট করে ভিডিও তোলার জন্য, তাহলে কিন্তু ওকে আর কেউ সাপোর্ট করবে না, বা না কোনো দর্শকদের ভালোবাসা পাবে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইলেও পাশে দাঁড়াতে পারবে না, কারণ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে পাশে দাঁড়াবে সে নিজেকে দর্শকদের সামনে এক্সপ্লেন করতে পারবে না। বুঝতে পারছো ব্যাপারটা? এবার দর্শকদের সিম্পাথি ও এই জন্যই পাচ্ছে যে ও একটা ভুল করেও ফিরে এসছে সংসারের মধ্যে, সুতরাং এই সংসারও ভাঙবে না। মন্দিরা কোনোদিনই সোমনাথের সাথে ক্লাসে যাবে না, সুতরাং মাতালি পুরো ইয়েটা পেয়ে গেছে, মেসেজটা পেয়ে গেছে। এইবার ও ঝুঁকেছিল মারুর দিকে, মারু পাত্তা দিল না। এইবার ও আবার মন্দিরা আর মারুর মধ্যে ক্লাস লাগাতে এসছে। এর খালি ভয় ধরে গেছে যে আমি যেহেতু একটু সরে এসছি, কারণ ওর একটু ইগোতে তো লেগেছে, স্যান্ডির লাইফটাতে ওর একটু তো ইগোতে লেগেছে, যে আমি একটু সরে এসেছি, এইবার আবার মারিয়া গিয়ে ওর ক্লোজ না হতে চায়, যার জন্য মারিয়া ওর সঙ্গে কি করেছে সেটা বলে দিচ্ছে। আবার মারিয়াকে হাতে রাখতে গিয়ে দর্শকদের বলে দিচ্ছে যে মন্দিরা মারিয়ার সম্বন্ধে ওকে বলেছে, কিন্তু ও কাউকে কিছু বলেনি। একটা জিনিস বলো তো, আমরা ভিডিওতে কন্ট্রোভার্সি শুনতে বসেছি, তো আমরা কি শুনছি? মন্দিরা মারিয়াকে কি বলছে, মারিয়া মন্দিরাকে কি বলছে, মানে এ পুরোপুরি ভেতরের কথা বেচে, ভেতরের কথা বেচে, মানে এ কত বড় বিশ্বাসঘাতক দেখো। এ না মারিয়ার বন্ধু না মন্দিরার বন্ধু। তাহলে সেই হিরণময় দাস যে বলেছিল যে একে মন্দিরা নিজের জীবনে নিয়ে আসছে, মানে ট্রাভেল ইনভাইট করছে, ভুল বলেছিল কি? বিচারটা তোমরাই করো। বাকি মারিয়ার ভিডিও সম্বন্ধে ও তো ফালতু আলফাল বকবে, এবার থেকে বোঝা যাচ্ছে। কিন্তু ও ভার্চুয়ালি জিনিসটা কি করলো, মন্দিরা মারিয়া লাগিয়ে দিতে এলো, প্লাস ও মারিয়াকে নিয়ে আবার ভিডিও করবে, এবং সেটা ও নিজের প্রয়োজনে করছে না, মারিয়া ওকে ইনসিস্ট করছে, পোক করছে, এই জন্য বলছে। ব্যাপারটা হচ্ছে কান ভাঙানি শু দিয়েছে, এই কথাটা কিন্তু মারিয়া বলেনি। তো যাই হোক, আমার ভিডিওটা এইটুকুই রইলো, তোমাদের মতামতের আশায় রইলাম। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আচ্ছা, আমার প্রেশারটা আজকে খুব হাই আছে, সুতরাং একটা কথা দুবার রিপিট করলে মাফ করে দিও। সি ইন দ্য নেক্সট ভিডিও। অনেক পড়ে গেল, ছোট্ট করে এই ভিডিওতে ইনক্লুড করে দিই। এক জায়গায় বলছে যে মন্দিরার সঙ্গে আমার ভাব হওয়ার আগেই তো তোদের কাট অফ হয়ে গেছিল, মানে এইবারে এই লটে এদের তো ইনস্টলমেন্টে আরই হয়, যখন স্বার্থে আঘাত পড়ে বা স্বার্থ নজরে আসে যে এইভাবে করলে স্বার্থ সিদ্ধি হবে, তখন তার সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা। তো বলছে যে মারিয়া কে বলছে যে আমি কান ভাঙানি দিইনি, তুই তো আউট হয়ে গেছিলিস মন্দিরার জীবন থেকে। ব্যাপারটা তা নয়, কিন্তু এত কাণ্ডের পরেও যখন ওই 4 জনের লাইভ হয়েছিল, সেখানে মন্দিরাকে যখন একজন দর্শক বলছেন, সে কমেন্টটা মন্দিরা পড়েছে যে এখানে 5 নম্বর বোনও থাকতে পারতো। মন্দিরা সবে বলতে যাচ্ছে যে হ্যাঁ 5 নম্বর বোন থাকলেও থাকতে পারতো। ওদিকে গোল্ডেনও বলছিল, ঝাঁপিয়ে পড়ে কথাটা কেটে দিল যে 5 নম্বর বোন ঢুকলে সবাইকে সরাবার চেষ্টা করবে, যেটা আমার এত সব কিছু বেয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে কাজটা এই করে। এবং কন্ট্রোভার্সি করা ওর স্বভাব এবং ওর অভাব, দুটোই। কন্ট্রোভার্সি ওকে করতে হবে, ও নিজেই বলেছে, বর বেঁচে দিয়ে, কারণ বরের গরম হয় না, আর এখানে বলছে জল গরম হয় না বরের টাকায়, আর এখানে বলছে যে কন্ট্রোভার্সি ওকে ছাড়বে না, ও যা কাণ্ড করে রেখেছে কন্ট্রোভার্সি ওকে ছাড়ে। তো এই হলো গিয়ে আজকের ভিডিওর আমার মতামত।